বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। অনেকে দেখি আজকাল তারা ইসলাম ধর্মের সমালোচনা করতে গিয়ে কয় কি জানেন? তারা কয় যে ইসলামের নারী কোনো মর্যাদা নাই, এখানে বউরে পেটানো হয়, বিভিন্ন হাদিস টাদিস রেফারেন্স দিয়ে কথাবার্তা বলে, কোরআনের কিছু আয়াত দিয়ে রেফারেন্স কথা বলে। আমার কথা হচ্ছে যে ভাই, এত কথা না বইলা ওই জিনিসটা মনে করেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। চলেন না একটু দুনিয়াকে এটা দেখি। আপনি কোথায় দাঁড়ায় কথা কইতেছেন? আপনি কি পশ্চিমা কোনো দেশে দাঁড়ায় কথা বলতেছেন? আপনি মনে করতেছেন এখানে নারীদের কত অধিকার এগুলি? আপনি কি কোনো অমুসলিম দেশে দাঁড়ায় কথা বলতেছেন? আপনি কি এমন সমাজে দাঁড়ায় কথা বলতেছেন যেখানে মুসলমান দেখলে তাকে শরীরে গিনগিন করে ওঠে? তাহলে আপনাদের প্রশ্ন, চলেন আপনাদের আইডিয়াল দেশগুলির কথা বলি। এই দেশগুলিতে কখনো আসছেন, ঘুরছেন, থাকছেন? কয়টা দেশে ঘুরছেন? এখানে নারীদের অধিকারের নামে এখানে যে পুরুষ প্যাদানি হয় এটা জানেন? এখানে যে অসংখ্য বাপরা তাদের সন্তানকে দেখতেও পায় না, এমনকি অসংখ্য পোলাপান তাদের বাপকে এটাও জানেন, এটা জানেন? এমনকি অসংখ্য নারীরা, মহিলারা তারা যে আরেক বেটার বাচ্চা পেটে নিয়ে ঘুরতেছে এবং জামাই মনে করতেছে এটা আমার বাচ্চা, এটা জানেন? এখানে বিভিন্ন অনুষ্ঠানে, টক শোতে, সেখানে যে এমন এমন সব অনুষ্ঠান দেখা যায় যে 20 বছর 30 বছর পরে পোলাপান পাই না, বড় করে পরে জানে এটা তার পোলাপান না, তার বউ অন্য কারোর সঙ্গে শুয়েছিল, এই বাচ্চা পয়দা করছে তখন পেটের ভিতরে। এটার কি নাম দিয়েছে জানেন? ওয়ান নাইট স্ট্যান্ড। এমন অনেক পোলাপান আছে যে তারা জীবনে দাদা দাদি চোখেও দেখেনি, চোখেও দেখেনি। অসংখ্য বাপরা তাদের পোলাপান ফালায়ও চলে যায়। অসংখ্য মেয়েরা ডিপ্রেশনে সাফার করে। অন্তত আমাদের মুসলিম দেশগুলোতে বাপরা পোলাপানরা ফালাইতে হয়ে যায় না। এখানে বাপরা রিক্সা চালায়, প্যাডেলে প্যাডেলে মাথার ঘাম ঝরে, 40-42 ডিগ্রি তাপমাত্রায় পোলাপানের লিগা রিক্সা চালায়। 2 মুঠ খাওয়ানোর জন্য, পোলাপানের মুখে হাসি দেওয়ার জন্য তারা রাত দিন কাম করে। কোভিড-19 মধ্যে পর্যন্ত বাপরা রিক্সা চালাইছে। আর ওইখানে বাপ ফালাইতে কই চলে গেছে, মা কোন বেটার লগে চলে গেছে, হিসাবও নাই। নেদারল্যান্ড, নরওয়ে, ওইসব দেশে অ্যাভারেজে 10% মেয়েরা নিজের বাপের লগে ঘুমাইতেছে। আপনাকে স্বাধীনতা, আপনাকে নারী অধিকার, নারী অধিকার এমন পর্যায়ে চলে গেছে, বাপ রয়েছে স্পার্ম ডোনার। স্পার্ম মানে কি বুঝেন তো না? বীর্য ডোনার। অনেক মেয়েরা আছে যারা কিনা ওই যে স্পার্ম ব্যাংক, একবার ব্যাংক আছে, ওখানে গিয়ে স্পার্ম পেটের মধ্যে ঢুকায়া তারা লেসবিয়ান। বুঝতে পারছেন না? যে মেয়া মেয়া একলগে ঘুমায়। তারা আবার একজন মা হয়, একজন বাপ হয়। বাচ্চা চোখ খুলে দেখে কোনটা মা কোনটা বাপ, প্যাঁচ খেয়ে যায়। কয় তোমার এটা মা হইলেও আসলে বাপ, ওইটা মা, ঠিক আছে। বাথরুমে পাবলিক টয়লেটে গেলে এটা কি ছেলে টয়লেট না মেয়ে টয়লেট না উভলিঙ্গের টয়লেট, প্যাঁচ লেগে যায়। এইখানে বিভিন্ন কার্টুনে দেখবেন যে পোলাপানের কার্টুন আছে না, সরকার থেকে ব্রেইন ওয়াশ করে। এখানে বাপরা কি জানেন? ক্লাউন, জোকার। বাপরা সবসময় ভুল করে। বাপরা হচ্ছে কৌতুক নকশা। দেখেন সিমসন দেখেন, ফ্যামিলি গাই দেখেন, আমেরিকান ড্যাড দেখেন, সবগুলোতে দেখেন কি অবস্থা। আর ওখানে অনেক মায়েরা, পুরুষের দরকার নাই ভাই, কিছু যৌন যন্ত্র, সেক্স টয় পাওয়া যায়, এটা দিয়ে এখন শখ মিটায়। অন্তত এইখানে কুত্তা বিলের লগে সেক্স করা তো এখন মুসলিম বিশ্বে জায়েজ হয়নি। ইউরোপের অধিকাংশ দেশে কুত্তা বিলের লগে সেক্স করা এখন জায়েজ। এমনকি জার্মানির মতো দেশে এথিক্যাল সোসাইটি তারা আন্দোলন করতেছে কি জানেন? মা বাবার লগে সেক্স করা পর্যন্ত জায়েজ করতে হবে। আরে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। প্যালেস্টাইন দেখছেন না? এই প্যালেস্টাইনে 13,000 শিশু মেরে ফেলছে। অসংখ্য বাপ একটা হাতুড়ি নিয়ে, বিশাল বিল্ডিং ভাঙা পড়ে গেছে, পোলাপানের ডাক শুনতেছে, সেখানে সেই লোকটা হাতুড়ি দিয়ে পিটাইতেছে। একলা পিটায় জানে জীবনে বাইর করতে পারবো না, তারপরেও বাপ এখান থেকে যায় না। ওখান থেকে হাতুড়ি দিয়ে পিটায় বাচ্চার জন্য কাঁদতেছে, আর বাচ্চা বাইর করার চেষ্টা করতেছে। নিজের বউরে আমার কলিজার টুকরা বলে চিল্লাইতেছে, আর সেখান থেকে তার বউ তাদের বাচ্চাদেরকে রক্ষা করার জন্য জীবন দিতেছে। যে আপনাদের সবাই কইতেছে যে মুসলমান মানেই নারী বিদ্বেষী, নারী বিদ্বেষী। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আর ওই সকল এই 13,000 শিশু মাইরাও যারা কয় যে আসলে এই ইসরায়েলের সঙ্গে থাকবে, তারা ওখানে আরো বমিং মারে, এটা কারা? এটা অন্তত মুসলমানরা না। মুসলমানরা 13,000 14,000 শিশু মাইরা, নারী পুরুষ 30,000 উপরে মাইরা কয় না আমরা তোমার লগে আছি, আরো মারো, দেখবো আমরা। সুতরাং মুসলমানদের বড় বড় লেকচার দেওয়ার আগে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। মধ্যপ্রাচ্যে প্রখর রৌদ্রে আগুনের মতো তাপের ভিতরে ঝাড়ু মারতেছে আমাদের বাংলাদেশের 10,000 ঝাড়ুদার মক্কা মদিনায় ঝাড়ু মারতেছে, আর ওখান থেকে পয়সা তিলে তিলে পোলাপানরে পাড়ায় লেখাপড়া করতেছে, বোনরে বিয়ে দিতেছে, বাইরে বিদেশে পাঠাইতেছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এই শিক্ষা আসে কোত্থেকে? আসে?
না খেয়ে থাকলেও মুসলমান দেশগুলোতে সবচেয়ে বেশি অতিথি পরায়ণ হয়। দেখেন অত ইউটিউবাররা যায়, অনেক ক্ষেত্রে তারা বিলও দিতে পারে না দোকানদারকে। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। তাই বড় বড় লেকচার দেওয়ার আগে বাস্তবতা দেখা তারপরে কথা কেন।